রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে, সেটা হচ্ছে গুনাহের জন্য। তারপর আপনার জীবনে যদি কোনো অপূর্ণতা থাকে, কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা চাওয়ার জন্য। তো আল্লাহ হয়তো বা কাউকে কখনোই নিরাশ করে না, দিবে, তবে আস্তে আস্তে দিবে, সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। তবে একসময় এত বেশি দিবে যে বান্দা তখন খুশিতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে এবং তাকে আল্লাহকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা স্বীকার করবে এবং সে এত বেশি দিবে যে বান্দা তখন দিশেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন? তো দেখতে দেখতে রোজা কিন্তু অনেকগুলোই চলে যাচ্ছে। তো ইফতারি কিছু আইটেম তৈরি করলাম। এখানে বেগুনি, তারপর পেঁয়াজু আর হচ্ছে ডিমের চপ বানাইছি। তো স্পেশালভাবে এখানে ডিমের চপটা বানাইছি অন্যভাবে। তো আসলে আমার কাছে খেতে খুবই ভালো লাগছিল, তো এভাবে আমি তৈরি করলাম। আর একটা কথা হচ্ছে, দেখেন, ফেসবুক পেজ কিংবা হচ্ছে ইউটিউবে অনেকে অনেক আশা নিয়ে কিন্তু স্বপ্ন নিয়ে এই জগতে এসেছে। কিন্তু একটা কথা কি, আপনারা যদি কেউ ভালোবাসা না দেন, কেউ যদি আপনারা পাশে না রাখেন, তাহলে তো আগানো সম্ভব না। এখানে নিঃস্বার্থভাবে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। কেউ কে অবহেলা করে, কেউ কে ছোটো করে কিন্তু কেউ সামনে আগাতে পারবেন না। আর যদি এটা করেন, তাহলে কিন্তু যে আশা নিয়ে অনেক চ্যানেল খুলেছে, সে কিন্তু একবারই দিশেহারা হয়ে যাবে। তাই দয়া করে হলো সবাই পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন, আপনাদের কাছে এটাই আমার আশা। তো 6 মাস হয়ে গেছে আমার পেজ প্লাস ইউটিউবের বয়স। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি অনুরোধ করেছি। আসলে অনেকে দেখছি 2-3 মাসই সফলতা অর্জন করেছে, আর আমার অনেকটা কিন্তু দীর্ঘায়িত বয়স হয়ে গেছে। 6 মাসের মাধ্যমে কিন্তু অনেকে ইনকাম করা শুরু করেছে। তো আমি সেটা আশা করি না, যাক আস্তে আস্তেই ধৈর্য সহকারে চালিয়ে যায়। আল্লাহ যদি কোনো দিন তাকায় মুখ তুলে, সেটাই আর কি। তো আসলে আমার জীবনে কোনো সফলতাই নাই, সব কিছুতেই ব্যর্থতায় ভরা। এই জন্যই আর কি চাই আমি সামনে একটু আগাতে আপনাদের ভালোবাসার মাধ্যমে। তো এখানে আমি দেখেন রান্না করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলতেছি। তো আমি এখানে আইড় মাছ রান্না করছি, আর হচ্ছে কলের শাক ছিল। তো এই বছরের শেষ শাক। তো কলের শাকটা আমি হচ্ছে ফ্রিজে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম রমজানে খাবো বলে। তাই তো রমজানে খাওয়ার জন্য কলের শাকটাও বের করেছি। আর এখানে এই মাছগুলো হচ্ছে একটু আলু দিয়ে কষিয়ে তারপরে রান্না করব আর কি। তো রাত্রে যখন খেয়েছি তখন অনেক অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল, রান্নাটা অসাধারণ লাগছিল। তো এই আর কি। তো আপনাদের সবার কাছে আমার দোয়া ভালোবাসা রইল, আপনারাও আমাদের ভালোবাসা দিয়েন। এই তো। আর সবার জীবন আনন্দে ভরে উঠুক, সবার জীবন সুন্দরময় হোক, এটাই কামনা করি। তো সবাই কি অবস্থায় রোজা কাটে জানি না। তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা অনেক অনেক ভালোই কাটতেছে, অনেক সুন্দরভাবেই কাটে। আর বিশেষ করে তারাবি নামাজের জন্য যখন ইফতারি করি, এশারের আজান দেয়, তখন একটু আগ্রহটা বেশি হয় কখন নামাজটা শেষ করব। ধৈর্য সহকারে নামাজ আদায় করি, তারপরে বাকিটা কোরআন তেলাওয়াত করি। এজন্য হয়তো বা ভিডিও একদিন পরে দেই আর কি। তো আগে তো আল্লাহর নাম, তারপরে হচ্ছে সব কিছু। এই জন্য হচ্ছে আমার অনেকটা লেট হয়ে যায় ভিডিও দিতে আর কি। তো সবাই আসলে ভুল বুঝবেন না, সাথে থাকবেন। আর এই তো দেখেন আমার শাকটা কিন্তু অলরেডি হয়েই গেছে, এবছরের শেষ শাক। আর এখানে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নেব, আর রমজানের জন্য রেখে দিয়েছিলাম মজা করে খাবো। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মুখ তুলে তাকায়, সফলতা দান করে। আল্লাহ হাফেজ।